2025-এর জুনে ইরানে হামলা চালিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যকে যুদ্ধে ঠেলে দেয়, যার তাৎক্ষণিক জবাব দিয়ে বিশ্বকে নিজেদের শক্তি ও সামর্থ্যের জানান দেয় ইরানও। 12 দিনের ওই যুদ্ধে নজিরবিহীন ক্ষতির মুখে পড়ে দখলদার ইসরায়েল। এবার ইসরায়েল নয়, সরাসরি যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের মুখোমুখি, একে অপরকে দিচ্ছে পাল্টা হুমকি। পারস্য উপসাগরের কাছে বিশ্বের সবচেয়ে বড় মার্কিন রণতরী নিয়ে মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র। শত্রুকে মোকাবিলায় প্রস্তুত ইরানও। যে প্রশ্ন ঘুরে সামনে আসছে তা হলো, ইরান দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বাহিনীর সঙ্গে লড়াইয়ে কতটা জবাব দিতে সক্ষম। এমন প্রশ্ন সামনে রেখে নতুন নতুন সামরিক অস্ত্রের গোপন ভাণ্ডার উন্মোচন করছে তেহরান। সমুদ্রের তলদেশে ক্ষেপণাস্ত্র সুড়ঙ্গ উন্মোচন করেছে দেশটি। ধারণা করা হচ্ছে এসব সুড়ঙ্গে রয়েছে শত শত কার্যকরী ক্রুজ মিসাইল। এ নিয়ে বুধবার নৌ কমান্ডার আলী রেজা বলেছেন, সমুদ্রের নিচে তাদের ক্ষেপণাস্ত্রের বিশাল নেটওয়ার্ক রয়েছে, যা উপসাগরীয় ও ওমান সাগরে থাকা মার্কিন নৌজাহাজকে মোকাবিলায় প্রস্তুত করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গ্লোবাল ফায়ারের সবশেষ তথ্যে জানা গেছে, সামরিক শক্তিতে বিশ্বে 145 দেশের মধ্যে ইরানের অবস্থান 16তম। দশকের পর দশক ইরান তাদের অস্ত্র ভাণ্ডারকে করেছে সমৃদ্ধ। ইরানের 11,80,000 নিয়মিত সেনা আছে, সামরিক বিমান আছে প্রায় 600। আর্টিলারি সক্ষমতায়ও বিশ্বে অনেক এগিয়ে গেছে ইরান। আছে নৌশক্তিতে ফ্রিগেট ও যুদ্ধ জাহাজ। সাম্প্রতিক বছরগুলোয় ড্রোন শিল্পে বিপ্লব ঘটিয়েছে ইরান। ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে রাশিয়া, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে কার্যকর বলে দাবি করে আসছে খোদ পশ্চিমা শক্তিধর দেশগুলো। 9 কোটির বেশি জনসংখ্যার ইরান কোনো একক ক্ষমতা কেন্দ্রিক ভিত্তি রাষ্ট্র নয়। একটি নেটওয়ার্ক ভিত্তিক শাসন ব্যবস্থা, যেখানে সর্বোচ্চ নেতা, বিপ্লবী গার্ড, গণতান্ত্রিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং পৃষ্ঠপোষক ভিত্তিক অর্থনীতি সবকিছুই একে অপরের সঙ্গে জড়িত। যা দেশটির মূল শক্তির জায়গা। ইরানে আইনসভা বা মজলিসের অধিকাংশ সদস্য সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি অনুগত। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ও ইরান সেনাবাহিনী আরতেশ দুটি ভিন্ন সামরিক বাহিনী। বিকল্প কমান্ড চেইন শাসন নকশারই অংশ। ফলে নেতৃত্বে আঘাত হানা বা ডিক্যাপিটেশন কৌশল সফল হওয়ার সম্ভাবনা একেবারেই কম, যা ভেনেজুয়েলার ক্ষেত্রে সফল হয়েছিলেন ট্রাম্প। এমন পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে উল্টো ঝুঁকিতে পড়বে যুক্তরাষ্ট্র নিজেই। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।